সালামের জবাব কেমনে দিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলিহি আজমাইন। সিরাজগঞ্জে আজকের এই জনসভায় উপস্থিত প্রিয় সিরাজগঞ্জবাসী ভাই ও বোনেরা, মঞ্চস্থ কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমরা দশটি দল নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এই নির্বাচনে হাতে হাত মিলিয়ে আমরা একসাথে নেমেছি। আল্লাহ তাআলা আমাদের এই সংগঠিত হওয়াকে, ঐক্যবদ্ধ হওয়াকে কবুল করুন। আমরা পুরো দেশকে আর বিভক্ত করতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ দাবি করতে চাই। যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের মৌলিক হতে পারে না। তারা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আর দেশবাসীর মাথায় কাঁটা লেগে যাওয়ার জন্য তারা রাজনীতি বিভক্ত করে রাখতে চায়। এর সঙ্গে বাংলাদেশের জনগণ দেবে না। তারা আমাদের সরকারকে জুলাই আন্দোলনের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার যেখানে কায়েম হবে, জাতি সেখানে বিভক্ত হবে না। প্রিয় সিরাজগঞ্জবাসী, একসময় একটা সিরাজগঞ্জ ছিল শিল্প এবং কারখানার কেন্দ্রবিন্দু। পাট শিল্প, তারপরে ঘরে ঘরে গাভী লালন পালন করা হতো। মাছ মেরে দেখা গেল তার বসে গেছে, গাভী পালন বন্ধ হয়ে গেছে। তারপরে বসে গেল তাদের বাজার তৈরি করা, চাষিদেরকে সহজভাবে তার শিল্পের উপাদান সরবরাহ করা এবং উন্নয়নে সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া, আসলে তার কিছুই হয়। যার কারণে তারা আস্তে আস্তে মুক্ত হয়ে পড়ে। এখন দুর্নীতি বেঁচে আছে। আমাদের সমাজের যুবক যুবতীরা বেকার। এইভাবে যদি শিল্প এবং কারখানা বন্ধ হয়ে যায়, যদি কুটির শিল্পগুলো বন্ধ হয়ে যায়, তাহলে তো বেকারের মিছিল আরো দীর্ঘ হবে ইনশাআল্লাহ। এই সরকারের সমন্বিত প্রার্থীরা বিজয়ী হয়ে যদি সংসদে যান এবং সরকার গঠনের সুযোগ আল্লাহ তাআলার মেহেরবানিতে পান, আমরা কথা দিচ্ছি তার শিল্পকে আবার জীবন্ত করে তোলা হবে ইনশাআল্লাহ। 2024-25 অর্থ বছরে চাহিদা পূরণ করার জন্য বিদেশ থেকে 5,000 কোটি টাকার উড়ান কিনেছে। অথচ সিরাজগঞ্জের খামারিরা দুধের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তার প্রতিবাদে অনেক সময় রাস্তায় গরু ঠেলে দেয়। খামারিদের প্রতি এটি হচ্ছে সরকার এবং প্রশাসন ব্যবস্থার উপহাস, উপেক্ষা। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, সিরাজগঞ্জের দুধ প্রয়োজনে আর ঢাকায় যাবেই না। সিরাজগঞ্জের দুধকে এই সিরাজগঞ্জের মাটিতে আধুনিক এবং বৈজ্ঞানিক প্রক্রিয়াজাতকরণ করে উড়া দুধে পরিণত করে বাংলাদেশের মার্কেটের দুধের চাহিদা পূরণ করা হবে ইনশাআল্লাহ। এতে করে খামারিরা উৎসাহিত হবে, নতুন আদাম দিয়ে 10টা ভাই তারা বাস্তবতা দিশাহারা হয়ে পড়ে। এর সাথে মানুষের কপাল কিসমত জড়িত। সেখানে স্লাব বসানো হয় বয়ান ভাবা। সব কিছুতে চুর এবং ডাকাতের আনাগোনা থাকার কারণে এগুলো মানসম্মত ভাবে বসানোর সাথে সাথে ধসে পড়ে যায়। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।
যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা হয় তাহলে আর এই স্লামগুলোর মতো করতে চলে যাবে না। স্লাম তোমার জায়গায় থাকবে, মানুষ নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়ার বহু দেশে এই নদীগুলো সম্পদ, এর নাব্যতা প্রশস্ততা মেনটেন করার কারণে মাটি উর্বর হয়, মৎস্য সম্পদ তৈরি হয়, ইরিগেশন বা নৌপথে চলাচল সহজ হয় এবং স্বল্প খরচে হয়। আর আমাদের দেশে এগুলোকে তিলে তিলে পূরণ করে এখন নদীগুলোকে মরুভূমিতে পরিণত করা হয়। যার কারণে তার গভীরতা নাব্যতা হারিয়ে ফেলার কারণে সামান্য পানিতে সামান্য বর্ষায় দুই কুল ভাসিয়ে মারিয়ে ভেঙে চুরে চুরমার করে দেয়। এটা কি একদিনে হয়েছে? এটা 54 বছরের তিলে তিলে হয়েছে। কেন? নদী খননের জন্য, ড্রেজিং এর জন্য আমাদের কি কোনো বাজেট ছিল না? সব বাজেট ছিল। সেই বাজেটগুলো বালু খেকরা খেয়ে ফেলেছে। সেখান থেকে বালু উঠানো হয়নি, বালুর সাথে হাত মিলিয়ে নিজেরাই টাকা অর্জন করে ফেলেছে। জানি না কতটুকু ওদের পেটের ভিতর থেকে টাকাগুলো বের করে আনা সম্ভব হবে, তবে আমরা আমাদের হাতকে তৈরি করছি পেটে ঢোকানোর জন্য। এভাবে সারা বাংলাদেশে যদি চুরুটের কাছ থেকে, ডাকাতদের কাছ থেকে, দেশে এবং বিশ্বে যে সমস্ত লুণ্ঠিত সম্পদ রাখা হয়েছে সেগুলো যদি ফিরিয়ে আনা যায়, বাংলাদেশের জনগণের ভাগ্য 5 বছরের মধ্যে চমকাতে শুরু করবে। নতুন করে যদি আর কোনো চোর ডাকাতের হাত জনগণের সম্পদের দিকে না যায়, তাহলে বাংলাদেশ আলহামদুলিল্লাহ ইবনে বতুতার আমলের সেই গৌরব ফিরে পাবে। সম্মানিত ভাই বোনেরা, নারী পুরুষের যখন একটা পরিবার গড়ে ওঠে, ঠিক তেমনি ভাবে নারী পুরুষের সম্মানে একটা দেশ সমাজ গড়ে ওঠে। অনেকে ভয় দেখায় এই দল যদি ক্ষমতায় যায়, বিশেষ করে জামাতে ইসলাম উপায় নাই রে, সব তালা বেঁধে দিবে করে, বোনদেরকে বের হতে দেবে না, মাদেরকে বের হতে দেবে না, লেখাপড়া করতে দেবে না, পেশাগত দায়িত্ব পালন করতে দেবে না। এগুলো সব দূতাবাসদের কথা, সব দূতাবাসের এগুলার কথা বলে। আমরা কি করবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা যুগে আমাদের মা-বাবাদের যুদ্ধে হিসেবে সঙ্গে করে নিয়ে গেছে। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আসমানের নিচে জমিনের উপরে হয় না। এই কাজে যদি ইমান ভূমিকা পালন করতে পারে, তাহলে সমাজে এমন কোনো কাজ নাই যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবে। বর্তমান সমাজেও তারা কাজ করে, কিন্তু দুইটা জিনিসের বড়ই হয়। একটা হচ্ছে তাদের নিরাপত্তা, আর একটা হচ্ছে তাদের মর্যাদা। ইনশাআল্লাহ তাআলা আলামিন আমরা যদি এই দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা মায়েদেরকে মায়ের মর্যাদা, ঘরে, চলাচলে, কর্মস্থলে, 3 জায়গায় নিরাপত্তা এবং মর্যাদা তাদের শতবার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি। আমাদের চাইতে কেউ এই মূল্য, এর যে সম্মান প্রদর্শন করেছেন তার সমান কেউ রাখতে পারে না। যারা আজকে বড় গলায় কথা বলে বিভিন্ন জায়গায়, তাদের হাতেই আমাদের মা বোনেরা, মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়। গরিবের সমান প্রতিদিন এই বিভক্ত চিত্র উঠে আসে। তারা কিনা আবার আমাদের সমালোচনা করে, সাধু সাধনা বাক্যের মুখ খুলতে বাধ্য করবেন না, তাহলে ভিতরে সব কিছু প্রকাশ করে দেবেন। আমরা কারো বিরুদ্ধে লাগালাগি বিচারাতি করা পছন্দ করি না, কিন্তু আমাদেরকে কোথা থেকে কোথা ফিরাইয়া দেওয়া আমাদের উপরে ওয়াজিব। এই ওয়াজিব কাজটি করতে আমাদেরকে মেহেরবানি করে বাধ্য করবেন না। আমরা আগেই বলেছি জাতিকে বিভক্ত করতে চাই না, জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে আগাতে চাই। এই জন্য আমরা 3টা শর্ত মাত্র দিয়েছি। এই শর্ত আমাদের রাজনৈতিক সাংগঠনিক শর্ত নয়, এটি বাংলাদেশের জনগণের শর্ত। আমরা বলেছি আগামী সরকার
যদি আল্লাহ তাআলা আমাদেরকে গঠন করার তৌফিক দেন, আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাইছি। তবে যারা তিনটা শর্ত মানবেন সরকার গঠন তারা অংশগ্রহণ করবেন। নাম্বার 1, নিজে দুর্নীতি করবেন না, আর বগলের নিচে কোনো দুর্নীতিবাদকে আশ্রয় দেবেন না। নাম্বার 2, গরিব ধনী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, নারী পুরুষ, শিশু আবার বৃদ্ধ বনিতা, যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে ন্যায় বিচার পাওয়ার অধিকার তার থাকবে। বিচার সমাজের সকলের জন্য সমান বিচার ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। এই অপরাধে একজন সাধারণ নাগরিকের বিচার হবে, একে অপরাধ দেশের প্রেসিডেন্ট করলে তার বিচার হবে। তিনি এখানে অবশ্যই কোন বৈধতা অথবা কোন ইনফিউনিটি তিনি পাবেন না, তাকে বিচারের মুখোমুখি হতে হবে। সেই বিচারটাই আমরা ইনশাআল্লাহ কায়েম করতে চাই। ওরকম বিচার যখন কায়েম হবে, বিচারের ঘোষণার প্রথম দিন থেকে 90% অপরাধ অটোমেটিক্যালি ভাষাকে মিলে যাবে। বাকি দুর্বৃত্ত যারা থাকবে তাদেরকে সংশোধনের জন্য প্রথমে পদক্ষেপ নেওয়া হবে। সংশোধন না হলে আইনের আওতায় সমান অস্ত্র দিয়ে তাদের বিচার করা হবে।